এবং অনেকে মারা যায় সাথে সাথে। আমি আর সামনে যেতে পারি নাই, যেহেতু এত গোলাগুলি এত কিছু হওয়ার পরে আমার ডান পায়ে গুলি লাগে, রাবার বুলেট প্রায় 25 থেকে 28টা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুকুনুজ্জামান। আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে আমি বাস করি। এটা আমার ভিলেজ। আর আমি প্রফেশনে একজন শিক্ষক, একটা প্রাইভেট কোচিং সেন্টার চালাই আমি নিজেই। আমি যাত্রাবাড়ি থানার সামনে 5ই আগস্ট আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে আমি রাবার বুলেটের কারণে, পুলিশের ছোড়া রাবার বুলেট আমি আহত হই এবং সাথে সাথে আমি পড়ে গিয়ে হয়তো রড অথবা বাঁশের কোনো কঞ্চিতে লেগে আমার ডান পায়ে আমি আহত হই, পাশাপাশি বাম পায়ে আমি আঘাত লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্র নির্বিচারে আহত হচ্ছে এবং গুলিবিদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে, এগুলো আর আমি নীরবে সহ্য করতে পারিনি। আমি একজন শিক্ষক হয়ে যখন আমার ছাত্ররা রাজপথে গেছে, তখন আমি তাদের পাশাপাশি আমিও রাজপথে গেছি, বিভিন্নভাবে তাদেরকে পানি এবং খাবার দিয়ে সহযোগিতা করছি। এমত অবস্থায় যেতে যেতে কাশপুর থেকে পায়ে হেঁটে যেতে যেতে আমি যাত্রাবাড়ি থানার সামনে যখন যাই, তখন এই যে আওয়ামী দুঃশাসন এবং তার পুলিশ লীগের যে ছোড়া বুলেটে, রাবার বুলেটে আমার পায়ে এসে লাগে এবং আমার আশেপাশে অনেক লোকই আহত হয় এবং অনেকে মারা যায় সাথে সাথে। আমার সাথে ছিল সোনারগাঁ থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু। উনি রাস্তায় হঠাৎ করে পড়ে যায়, ওনার পাশে থাকা একটা লোক মারা যায়। আমাদের সাথে মোটামুটি আলামিন, শহীদুল্লাহ, আনিস, শাকিল সহ আরো অনেকে আহত হয়। এর মধ্যে আমিও আহত হই এবং আহত অবস্থায় যখন আনুমানিক 11:30 থেকে 12টার মধ্যে আমরা ওইখানে পৌঁছাই, তখন আওয়ামী পুলিশ লীগ যখন গুলি করে, এই গুলিতে যখন সবাই এলোমেলো হয়ে দৌড়াদৌড়ি করে, তখন আমিও তাদের মধ্যেই ছিলাম। তখন আমার ডান পায়ে গুলি লাগে, রাবার বুলেট প্রায় 25 থেকে 28টা। এবং রাবার বুলেট লাগার পরে আমার যখন ব্যথায় জর্জরিত হয়ে পড়ে যায়, তখন এই যে ওভারব্রিজের রেলিং এর মধ্যে থাকা হয়তো রড থাকতে পারে, মেবি বাঁশের কঞ্চি, তার লেগে আমার বাম পায়ের উরুতে লাগে। এভাবে আহত হয়ে এবং আমার প্রচার সম্পাদক যে সেলিম হোসেন দীপু, উনি সহ আমার আরেক আহ্বায়ক আওলাদ হোসেন যুবদলের সেলিম ভাই, বড় ভাই, তারা আমার সুমন মোল্লা, তারা আমাকে দৌড়াদৌড়ি করে আমার হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আমি আর সামনে যেতে পারি নাই, যেহেতু এত গোলাগুলি এত কিছু হওয়ার পরে ব্যাগে চলে আসছি এবং একটা সিএনজি করে আমার স্থানীয় হসপিটালে আমি চিকিৎসা নিই, যেটা নয়াপুর জেনারেল হাসপাতাল। সেখানে অভিজ্ঞ ডাক্তারও আমি পাইনি, ইন্টারনাল যে ডক্টর ছিল সেই ডক্টর আমাকে সাময়িক চিকিৎসা দেয় এবং এই চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি একটা ভালো হই আস্তে আস্তে ধীরে ধীরে। আমি যখন হসপিটালে আসি, হসপিটালে আমার চিকিৎসা অবস্থায় থাকা অবস্থায় আমাকে প্রাথমিকভাবে ড্রেসিং করানোর পরে ডাক্তার বলল যে আপনার যে গুলি লাগছে আলহামদুলিল্লাহ বেশি ক্ষত হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে আপনি সেরে উঠবেন। আর বাম পায়ে যেটা ব্যথা পাইছেন, এটা ড্রেসিং আর ওষুধ খেলে, ফ্লাকল জাতীয় কিছু ওষুধ খাইলে আপনার এটা সেরে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা মাফিক বেশি টাকা খরচ হয় নাই, আলহামদুলিল্লাহ 11,500 বা 12,000 টাকার মতো আমার লাগছে। এই চিকিৎসা আমি সেরে উঠছি। প্রথমত যখন আমি আহত হই, তখন আমাদের সোনারগাঁ থানা বিএনপি সভাপতি আমার প্রাথমিক চিকিৎসার ব্যয় উনি বহন করেন। পাশাপাশি আমি প্রায় 15 থেকে 20 দিন বিছানায় ছিলাম। তখন আমাদের বাড়িতে বাচ্চার সদায় পাঠাইছে, প্লাস আমার বাচ্চার বাবু ছিল, বাবুর দুধ দিয়েছে। সেক্ষেত্রে আমার এই যে ওয়ার্ড ইউনিয়ন বিএনপি সভাপতি, উনি আমার আর্থিক সহযোগিতা করেছিলেন, আমার বাসায় গেছিলেন, দেখাশোনা করেছেন। রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমার একটাই আবেদন, সরকার যেন আমরা যারা আহত নিহত হয়েছি তাদের পরিবারের পাশে দাঁড়ায় এবং আমাদের পাশে দাঁড়ায়। আমরা মোটামুটি শিক্ষিত পারসন, অনেকে শিক্ষিত না, যেভাবে হোক যার যেমন অবস্থায় পারিবারিকভাবে তাদেরকে একটা সহযোগিতা করা উচিত সরকারের, যাতে আমরা পুনর্বাসন হতে পারি। আমাদের কারো চাকরি নেই, কারো ব্যবসা নাই, এরকম ভাবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যদি আমরা একটা সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকবো। আর যাদের পা হারাই গেছে, চোখ হারাই গেছে, তাদের আমি মনে করি তাদেরকে বেশি করে দেখা উচিত সরকারের। আমি সরকারের কাছে বিনীত আবেদন করব, সরকার যেন আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় এবং আমাদেরকে স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা তৈরি করে দেয়। আমি পরিশেষে বলতে চাই, আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশ ফিরিয়ে আনছি, বৈষম্যটাকে দূর করছি, এখন আমাদের দরকার একটা ঘুষমুক্ত বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। পাশাপাশি জনগণের জানমাল নিরাপত্তা যাতে পুলিশ ভালো করে কাজ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন ভালো করে কাজ করে, এটাই আমি প্রত্যাশা করি। পূর্বে কি হয়েছে সবগুলো ভুলে যেন আমরা নতুন করে আবার শুরু করতে পারি।